মায়া তোমাকে কতক্ষণ ভালোবাসবে জানেন মা? কতক্ষণ ভালোবাসবে? যত সময় কর্ম করতে পারবো, আমার ক্ষমতা থাকবে। বাবা, আজ পকেটে টাকা আছে তাই আশেপাশে অনেক বন্ধু আছে। যেদিন পকেটে টাকা থাকবে না, সেদিন লক্ষ্য করে দেখবে মা, তোমার ডানে বায়ে কোনো বন্ধু নেই। হরিও, এই সংসারও তোমাকে ত্যাগ করে দেবে, বোঝা হয়ে দাঁড়াবে তুমি। এটা তো মায়ার সংসার, সবাই আমরা মায়ামোহে ডুবে আছি মা, তাই না? কিন্তু মায়া তোমাকে ততক্ষণ টানবে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে। যখন ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়াও তোমাকে ত্যাগ করে দেবে। সেটা যদি নাই হতো তাহলে বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না। মা যতদিন কর্ম করেছে ততদিন সন্তানকে বুকে আগলে রেখেছিল। সন্তানও মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিল, মা তুমিই আমার সব। কিন্তু সেই ছেলেকে মানুষের মতো মানুষ করবার পর ছেলে চলে গেল বিদেশে, সেখানে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে, আর মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। তাই গৌর হরিব কি বললেন? কলিঘোর তিমির গোড়া ছিল জগজন, আর ধর্ম কর্ম রহুদু। কলিঘোর তিমির গোড়া ছিল জগজন। কলিঘোর তিমির কথার অর্থ কি মা? তিমির মানে অন্ধকার, আর ঘোর কথার অর্থ হচ্ছে ঘন। এই যে পার্থিব জগতে, আমাদের ইহ জগতে, এই পৃথিবীতে যে অন্ধকার আমরা দেখতে পাই, এই অন্ধকার যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, পৃথিবীর সীমারেখাকে দেখা যায় না এই অন্ধকার হলে, ঠিক তেমন মায়ারূপ যে অন্ধকার আমাদের মতো কলিহত জীবকে এমন ভাবে আচ্ছাদন করে আছে, আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমাদের আসল পরিচয় আমরা সবাই ভুলে গেছি। কি আমাদের আসল পরিচয়? যে পরিচয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন এটা কিন্তু আসল পরিচয় নয়, এটা মাত্র কয়েকদিনের জন্য পরিচয়। একটা যাত্রা মঞ্চে যেমন দূর দূরান্ত থেকে অনেকে আসে অভিনয় করতে, তাই না? তাদের আসল পরিচয়টা ফেলে রেখে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসে যখন একটা বিচিত্র নাট্যমঞ্চে, কেউ হয় মা, কেউ হয় বাবা, কেউ সন্তান, কেউ পরিজন, তাই না, ভাই বন্ধু, কিন্তু সেটা তো তার আসল পরিচয় নয়। তার আসল পরিচয় সে জানে কোথায়, কোনটা তার আসল পরিচয়, এবং আসল ঠিকানা কোথায় সেটাও তারা জানে। যেই না যাত্রা শেষ হয়ে যায়, যার যার গন্তব্যস্থলে শেষে ফিরে যায়। এবার আসুন আমাদের জীবনের কথা বলি। আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যাব? এসেছিলাম ভালো, কিন্তু যাবার পথ মানে আমাদের ঠিকানা কিন্তু আমরা ভুলে গেছি মা। আমাদের ঠিকানা কোথায়? যে বাড়িতে আপনি বাস করছেন এটা আপনার ঠিকানা নয়, এটা ওই ঠিক যাত্রার মঞ্চের মতো দুদিনের পরিচয়। কিন্তু এই জায়গা থেকে যখন আপনার অভিনয় শেষ হবে, আপনি কখনো কারোর কন্যা ছিলেন, কখনো কারোর মা হয়েছেন, কখনো কারোর স্বামী স্ত্রী হয়েছেন, তার মানে কি আপনি কিন্তু অভিনয় করে যাচ্ছেন। আপনার অভিনয় শেষ হলে আপনাকে আপনার ঘরে আবার ফিরতে হবে। আসল ঘর কোথায়? ওই যে বসে আছে, যিনি আমাদের জগৎ পিতা, যিনি আমাদের পাঠিয়েছেন এই পৃথিবীতে। সেই যেখান থেকে এসেছি গোলকধাম, সেখানেই আবার আমাদের চলে যেতে হবে। তো যত সময় দেহে প্রাণ আছে, মনুষ্যকুলে জন্ম পেয়েছি আমরা, এই জন্মটা কিন্তু একদিনের নয়। এই জন্মটা পেয়েছি 84 লক্ষ জনে ভ্রমণ করে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেছি। লতা হয়েছি, গুল্ম হয়েছি, বৃক্ষ হয়েছি, জীব হয়েছি, কীট পতঙ্গ হয়েছি, পশু পাখি হয়েছি, তারপরে এত সুন্দর কৃষ্ণ বলার বদন পেয়েছি। তাহলে এই যে সুন্দর জন্মটা পেয়েছি, আমরা জানি না আমরা কতদিন এই পৃথিবীতে থাকব। এখন আছি, 1 মিনিট পরে নাও থাকতে পারি, তাই তো বাবা? তাহলে আমাদের করণীয়টা কি? সংসার জীবনে শুধু অর্থ রোজগার করব, ভালো একটা বাড়ি তৈরি করব, ছেলে মেয়েকে নিয়ে ঘুরবো, ভালো ভালো খাবো, এটাই আমাদের করণীয় নয়।
আপনি সংসার করুন, কর্ম করুন, সবই করুন, কিন্তু আপনার মনটা যদি গোবিন্দ চরণে থাকে তবেই আপনার এই মানব কুলে জন্ম পাওয়া ধন্য হবে। শ্রীমতী রাধারানী সংসার করেছিলেন, রাধারানী আয়ানের ঘরণী হয়েছিলেন, তথাপিও তার মন ছিল প্রভুর চরণে, গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঠিক রাধারানী যেভাবে সংসার জীবনে সংসার করতে করতে যেমন ভাবে গোবিন্দ সেবা দিতেন, আজ সেই লীলা করে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, হে জীব, সংসার করো, রোজগার করো, কর্ম করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো, সবই করো, কিন্তু মনটা যেন সংসারে ডুবিয়ে রেখো না, তবে কিন্তু জীবনে ত্রিতাপ জ্বালা ছাড়া আর কিছু পাবে না। আর মন যদি থাকে গোবিন্দ চরণে, গোবিন্দ সেবায়, তাহলে তোমার জীবনে দুঃখ কোনোদিনই আসবে না। নিতাই গৌর হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন যে আজ ঘোর কলিতে মায়ারূপ জাল এমন ভাবে বিছিয়েছে মা, মায়া এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা সবাই যে ভগবানের দাস, আমরা সবাই ভগবানের দাস, এটাই কিন্তু আমাদের আসল পরিচয়, কিন্তু সেটা আমরা ভুলে গিয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি বল। কিন্তু মায়া তোমাকে কতক্ষণ ভালোবাসবে জানেন মা? কতক্ষণ ভালোবাসবে? যত সময় কর্ম করতে পারবো, আমার ক্ষমতা থাকবে। বাবা, আজ পকেটে টাকা আছে তাই আশেপাশে অনেক বন্ধু আছে, যেদিন পকেটে টাকা থাকবে না সেদিন লক্ষ্য করে দেখবে মা তোমার ডানে বায়ে কোনো বন্ধু নেই। হরিও, এই সংসারও তোমাকে ত্যাগ করে দেবে, বোঝা হয়ে দাঁড়াবে তুমি। এটা তো মায়ার সংসার, সবাই আমরা মায়ামোহে ডুবে আছি মা, তাই না? কিন্তু মায়া তোমাকে ততক্ষণ টানবে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে, যখন ক্ষমতা ফুরিয়ে যাবে এই মায়াও তোমাকে ত্যাগ করে দেবে। সেটা যদি নাই হতো তাহলে বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না। মা যতদিন কর্ম করেছে ততদিন সন্তানকে বুকে আগলে রেখেছিল, সন্তানও মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিল মা তুমিই আমার সব। কিন্তু সেই ছেলেকে মানুষের মতো মানুষ করবার পর ছেলে চলে গেল বিদেশে, সেখানে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে, আর মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় অতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তদবত অতিশয় চপলা কেউ কারণ। মহাজন বললেন আপন আপনি করছো জানে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝিবে তখন আপনে যে পর ওই না আপন আপন করছো জানি সে তো আপন না, দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পর। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। দু চার দিনের দেখা শোনা, 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 পথের পরিচয় কেউ তো কারণ। আপন আপন করছো জানে সে তো আপন নয়,
আপন যে পর হয়। বৈষ্ণব মহাজন বললেন কলিহত জীবের অবস্থা কেমন জানো? सच्चा कहे तो मारे लट्ठा झूठा जगत भुलाए गौरश गली गली फिरी छोरा बैठल बेचाए गाभी को दोहे कुच्चा को पाले बाछुरी रह जाए भूखा संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी हाय रे कलियुग तेरी तामाशा दुख लागे और हाসি সময় চলে গেলে আর পাওয়া যায় না যায় কি মা যে সময় চলে যাবে সে সময় কিন্তু আর ফিরে পাবেন না হরি বল মানব জন্ম যদি চলে যায় আবার পাবেন কিন্তু সময় চলে গেলে আর পাওয়া যাবে না বৈষ্ণব মহাজন বললেন কলিহত জীবের অবস্থা কেমন জানো সচ্চা কাহে তো মারে লাঠা অর্থাৎ এই জগতে কেউ যদি সৎ পথে চলে সত্য কথা বলে তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয় লক্ষ্য করে দেখবেন বাবা যারা সম্মানীয় ব্যক্তি যাদেরকে সম্মান করা উচিত এই কলিযুগে কলিহত জীব কিন্তু সম্মানীয় ব্যক্তিকে সম্মান দেয় না দেয় মা মাতা পিতাকে ছেলে মেয়েরা সম্মান করে ভক্তি শ্রদ্ধা করে গুরুজনকে দেখলে সম্মান করে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সম্মান করে বরং কি করে ঠাট্টা করে ব্যঙ্গ করে এই কলিযুগে এই কলিযুগে আমাদের কি অবস্থা হবে সেটা লিখেছিলেন ত্রেতা যুগে আর ঘটছে এখন আর কি বললেন ঝুঠা জগৎ ভুলায় ঝুট ঝুট মানে মিথ্যা এই জগৎটাকে ছেয়ে রেখেছে একবার বিচার করুন অত্যাচার অবিচার দুরাচার পাপাচার এই জগৎটাকে ছেয়ে রেখেছে যাদেরকে ঘৃণা করা উচিত তাদের কাছে কলির জীব মাথা নত করে চলে যাদের মুখ দেখা উচিত নয় তাদেরকে সম্মান দিয়ে চলতে হয় এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন মা সাধুগুরু বৈষ্ণবকে দেখে বর্তমানে অনেক ছেলে মেয়েরা আছে যারা ব্যঙ্গ করে হরে কৃষ্ণ কিন্তু সেই বৈষ্ণব কি বলে আবার বল আমাকে দেখেছিস বলেই তো বলেছিস হ্যাঁ না হলে তো বলতিস না সাধারণ মানুষকে দেখলে তো কেউ জয়নি তাই বলবে না নিশ্চয়ই সেই বেশটা পরনে আছে তাই সেই বেশটা দেখেই ব্যঙ্গ করেছে ঠাট্টা করে হোক ব্যঙ্গ করে হোক একবার যে পাষণ্ড একবার মুখে তো হরি নাম করেছে কৃষ্ণ নাম বলেছে জয়নি তাই তো বলেছে তাই বৈষ্ণব কিন্তু কখনো রাগ করে না বৈষ্ণবের স্বভাব সর্বদাই কৃপা করা ক্ষমা করা তাই বৈষ্ণব কি বলে আবার বল বাবা যে নাম করেছিস আর একবার বল আমাকে দেখেই বল হেলাই বা শ্রদ্ধাই যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় নিতাই গৌর হরি বল আরে অবহেলা করে বললেও একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে তুই শুধু বলতে থাক এটাই হচ্ছে নামের মাহাত্ম্য মা নামের এমনই মহিমা কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় জীবের মুক্তিরও কারণ যেভাবেই বলো না কেন ইচ্ছাই বলো অনিচ্ছাই বলো যেভাবেই বলো নামের দাহিকা শক্তি আছে সময় হলে সে কিন্তু ক্রিয়া করবেই করবে হরি বল হরি বল তাই তো বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে বললেন গাভী কো দহি কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোগ লক্ষ্য করে দেখবেন মা যারা দুধ বিক্রি করে তারা কি করে সকলের বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করে করে তো সাইকেলে করে মোটর সাইকেলে করে বা কাঁধে করে সবার বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ বিক্রি করে তো মা হরে কৃষ্ণ আমার কথার উত্তর দিন যে দুধ বিক্রি করে সে সবার বাড়ি বাড়ি যায় চিৎকার করে ডাকে দুধ নেবে দুধ নেবে তাহলে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করলে সেই দুধ সবাই খায় না আপনার ঘরে চলে যাচ্ছে আপনার দুয়ারে চলে যাচ্ছে ঘরের দোরে তথাপিও কিন্তু আপনি দুধ কিনে খাচ্ছেন না সবাই খায় কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি দাঁড়ে দাঁড়ে আসা লাগে পাড়ায় পাড়ায় যাওয়া লাগে সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে বসে
বা কোনো গুহার মধ্যে গিয়ে বসে, সেখানেই দেখবেন আমাদের মতো কলির জীব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। দুঃখ এখানেই হয় মা, দোল পূর্ণিমা রাত্রি যেদিন, দোলের দিন আমরা কি করি? আনন্দ করি না, রং খেলি না? জানেন দোল পূর্ণিমা রাত্রে আরো একটা মূল্যবান দিন আমাদের, ওই দিনই ওই দোল পূর্ণিমা রাত্রে সবাই রং খেলি, আনন্দ করি, কিন্তু ওই দিনটা কিসের দিন? একজনার জন্মদিন। কার জন্ম? গৌর হরির, কলির ভগবান আমার গৌর সুন্দরের আবির্ভাব তিথি, যাকে সাধারণ ভাষায় বলে জন্মদিন। ভগবানের তো আর জন্ম হয় না, হয় কি? আকাশে যে সূর্য ওঠে, সূর্যের কি জন্ম মৃত্যু আছে? যখন মনে করুন সূর্য ডুবে যায়, আমরা কি বলি সূর্য মারা গেল? বা যখন উদয় হয় তখন কি বলি যে জন্ম হলো? উদয় অস্ত, তাই না? তো ভগবানেরও তেমন, তিনি যুগে যুগে আসেন, লীলা সম্বরণ করে অপ্রকট হন, আবার প্রয়োজন হলে তিনি প্রকট হন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই করুণাময় গৌর হরির যেদিন আবির্ভাব তিথি, সেদিন আমার কি করা উচিত মা? আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন এই কলিযুগে। অন্যান্য যুগের ভগবান আর আমার গৌর হরির মতো দয়াল আর কোনো যুগে ছিল না। যিনি এসেছিলেন আমাদের মতো এই পাপাচার দুরাচারকে, যারা মায়ার বালিশ মাথায় দিয়ে কামনা বাসনা নিয়ে ঘুমিয়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য গৌর সুন্দর এসেছিলেন ভগবান রূপে নয়, ভক্ত রূপে। দাঁড়ে দাঁড়ে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন, দোল পূর্ণিমা রাত্রে, সেদিন আমাদের কি করা উচিত মা? আমাদের বাড়ির বাচ্চাদের জন্মদিন হলে আমরা কি করি? সেই বাচ্চাকে নিয়ে আনন্দ করি না? তাকে কি করে খুশি করব, তাকে কি করে আনন্দ দেব, সারাদিন সেই চিন্তা করি। তাহলে যেদিন আমার পিতা জগৎ পিতা মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেদিন আমাদের কি করা উচিত? তাকে নিয়ে আনন্দ করা, তাকে নিয়ে তার সেবা পূজা করা। সেটা না করে আমরা ওই লাইন দিয়ে দুদিন আগে থেকে মদের দোকানে মদ পান করে রাস্তাঘাটে আমরা সবাই শুয়ে থাকি। এই তো আমাদের কলিহত জীবের দুরবস্থা। কোনো লাভ হবে না গো, লাখ লাখ টাকা খরচ করে হরিনাম দিলেই শুধু হবে না, সবার আগে চাই হৃদয় মাঝে শুদ্ধ ভক্তি। ভক্তি যদি থাকে তোমার মধ্যে, তবেই তুমি উদ্ধার হবে, তার আগে কিছুই হবে না, সবই বৃথা হয়ে যাবে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, জীব যত পাপই করুক না কেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, জীবের সাধনা জীবী তত পাপ করে, কলিজীবীর সাধনায় তত পাপ করে, হেন কৃষ্ণ নাম জীবী লয় বহুবা, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার, জানিবে সেই হৃদয়ে অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। কথাটা কি বললো মা? একবার কৃষ্ণ নাম করলে তোমার সমস্ত পাপ দূর হবে, কিন্তু সেই নামটা কেমন ভাবে করতে হবে? সেই নামটা যদি তুমি করতে পারো, নাম করার মতো করতে হবে। শুধুমাত্র সংসারে আমাকে সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এই কামনা নিয়ে নয়। নাম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, একমাত্র তোমার আসল পরিচয়, আসল ঠিকানা জানার জন্য দেহ মন প্রাণ সঁপে দিয়ে আত্মনিবেদন করে গুরুচরণ আশ্রয় করি। যদি তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারো। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না মা, অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তার জন্য চাই শুদ্ধ ভক্তি। তোমার যদি অর্থ না থাকে দুঃখ নেই, তোমার যদি 100 টাকা থাকে, তুমি 100 টাকা দিয়ে ভগবানের সেবা দাও। ভাবছো আমি ভগবানকে একটু মিষ্টান্ন রান্না করব, কিন্তু রান্না করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো সব তোমার কাছে নেই, তার জন্য দুঃখ পেও না। যেটুকু আছে সেটুকু দিয়েই তার সেবা দাও। তিনি তো রাজভোগ চান না মা, তিনি চান
শুধুমাত্র ভক্তি ভরে কোনো ভক্ত যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি আমার ভক্তের ডাকে সাড়া দেব। তাই আজ মহাজন বললেন, এ তৃণভুবনে আনন্দে ভরিল, আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ভুবনে আনন্দে ভরিল, উঠিল আনন্দের হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, রতিনা জল নীলম আর হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, রতিনা জল নীলম। আমার রতি মতি হলো না গো, রতি মতি হলো না গো, আমার রতি মতি হলো না গো, রতি মতি হলো না গো। এমন দয়াল অবতারে রতি মতি হলো না গো, এমন দয়া অবতারে রতি মতি হলো না গো। এমন দয়াল গৌর অবতারে ভবে আসা যায় সরে হলো, দয়াল গৌর অবতার ভবে আসা যাওয়া সার হলো, দয়াল গৌর অবতারে ভবে আসা যাওয়া সার হলো, রতি মতি হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল। প্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। মধুমাকা হরিনাম মহামন্ত্র। হরিনাম যদি কেউ করতে পারে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না, কারণ অন্যান্য মন্ত্রকে শুধু মন্ত্র বলা হয়, কিন্তু হরিনামকে বলা হয় মহামন্ত্র। তো আসুন দেখি আমরা একটু মহামন্ত্র জপ করি। কাল থেকে তো শুনছি আমরা হরিনাম, তাই না? তো এবার একটু গাইবো, শুধু শুনলে হবে? একটু গাইতে হবে তো। দেখে হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। ওমা, হাত তুলে আমার সঙ্গে একটু নাম করতে হবে। করবেন তো? দেখে হাত তুলুন, তুলুন দেখি, তুলুন তুলুন। হাত কিন্তু নামাবেন না। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে কজন ভক্ত আমরা আছি, হ্যাঁ, সবাই মিলে গাইবেন, কিন্তু আগে শুনে নিন, আমারটা শেষ হলে আপনারা শুরু করবেন, কেমন? আর যারা সেবা করছেন, মানে প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেয়ে চলে যাবেন না কিন্তু। আমার এদিকে দাদা ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, সেবার ব্যবস্থা করেছে, কিন্তু সেবা করে কিন্তু বাড়ির দিকে কেউ রওনা হবেন না, আবার এখানে এসে বসবেন হরিনাম আস্বাদনের জন্য। হাত তুলুন, যে যতটুকু নিতে পারে। হ্যাঁ, ওখানে প্রসাদের ব্যবস্থা আর এখানে অমৃতের ব্যবস্থা। এখন যে অমৃত পান করবে সে পরে প্রসাদ পাবে, আর যে শুধু প্রসাদ পেয়ে বাড়ি চলে যাবে সে আর অমৃত পাবে না। তাই গৌর হরি বল, হরি বল। আগে আমরা অমৃত পান করি, তারপরে প্রসাদ পান করব, সেবা করব, তাই তো মা? হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে